কুমিরমোড়া, ভগবতীপুর ও নবাবপুর অঞ্চলে 3টি পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির সাংসদ কল্যাণ ব্যানার্জি। এছাড়াও গ্রামে গ্রামে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ক্যাম্পে যান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলয় খাঁ, ভোলানাথ চক্রবর্তী, শেখ মোশাররফ আলী, সনত শানকি, জাহাঙ্গীর মল্লিক সহ একাধিক নেতৃত্ববৃন্দ। এদিন কল্যাণ ব্যানার্জির প্রতিটা বক্তব্যে উঠে আসে কেন্দ্রের মাধ্যমে বাংলার বঞ্চনার কথা। তিনি এও বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে বুঝিয়ে দিতে যে তৃণমূল সকলের পাশে ছিল, আছে ও থাকবে। একদম শেষ মুহূর্তের কাজ এগুলো। প্রায় এই লোকসভা 17তম লোকসভা শেষ হতে চলেছে। আমাদের এমপি ডেভেলপমেন্ট তার মধ্যে এটা একটা কাজ। আমার মনে হয় এটা কুমিরমোড়ার জন্য, গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য এটা ভালো কাজ হয়েছে। সবচেয়ে বড় কথা যে ছোট ছোট ছাত্র যারা আপনারা টাকা পান, টাকাটা কে দেয়? এই টাকাটা দেয়নি কেন্দ্র সরকার। মোদী সরকার টাকা দেয়, নরেন্দ্র মোদী টাকা দেয়। কেন দেয়নি জানেন? কারণটা হচ্ছে বিজেপি যত নেতারা আছে, এমপিরা আছে, তারপরে ওই বিরোধী দল নেতা আছে, এরা সবাই দিল্লিতে যে বলছে আপনারা কাজ করেন, আপনারা চুরি করেছেন, সেই জন্য টাকা দেওয়া হবে। ঠিক আছে, সেই জন্য টাকা বন্ধ করে রেখেছে। আমরা এই নিয়ে আন্দোলন করি। মমতা ব্যানার্জি নিজে ধর্ণা দিয়েছে, ধর্ণায় বসেছে। দেখেছেন আপনারা আগে কত বছর। আনিসুল আমার সঞ্চালক, এই পঞ্চায়েতের দীর্ঘদিনের আমাদের সহকর্মী। বাকি বিডিও সাহেবকে বরং দেওয়া। এমপি ডেভেলপমেন্ট ফান্ডের লাস্ট মুহূর্তে যে টাকাগুলো এসছে, সেই সমস্ত টাকা আমার খরচা হয়ে গেছে। যা টোটাল টাকা 3 বছরের তো টাকা দিয়েছিল, 3 বছরে 3 পাঁচে 15 কোটি টাকা, 15 কোটি টাকা খরচা হয়ে গেছে। তো যে কাজগুলো লাস্টে হয়ে গেছে টাকা দিয়ে, সেই কাজগুলো আজকে এখানে আমাদের চণ্ডীতলা ব্লক 1-এ সেই কাজগুলো উদ্বোধন করলাম, মানুষের যাতে কাজে লাগে তাই। আপনি একটা যে কেন্দ্র সরকার জব কার্ড তারা বন্ধ রেখেছিল, আপনি তাদের সহায়তা কেন্দ্র আজকে ওপেনিং করেন। এটা দল থেকে করা হয়েছে। যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, আমরা আন্দোলন করেছি, সে তা সত্ত্বেও দেয়নি। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকার থেকে সেই টাকাটা, বঞ্চিত মানুষদের টাকাটা তাদের দেবে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্ল্যানিং করেছেন যে সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত অঞ্চলে একটা করে ক্যাম্প হবে। সেই ক্যাম্পে মানুষকে জানানো, সেটাই ভিত্তিতে আমাদের এই আজকের ক্যাম্পে সব টাকা পেয়ে যাবে। আবার 1 তারিখে থেকে বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প করবে, পঞ্চায়েত থেকে ক্যাম্প করবে। এখানে যেমন 1 তারিখে পঞ্চায়েত, নবাবপুরে পঞ্চায়েত ক্যাম্প করবে। তো যারা যারা টাকা পেয়েছে তারা এসে পাসবই নিয়ে এসে দেখাবে পেয়ে গেছে, সেটা এন্ট্রি করবে। এদিকে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মশাই তার সাংসদ করার অর্থানুকূল্যে ভগবতীপুরে একটা মাদ্রাসার রাস্তা, ভগদুর একটা রাস্তা, কুমিরমোড় একটা মাদ্রাসার রাস্তা এবং নবাবপুরে একটি রাস্তার উদ্বোধন করলেন। এবং কিছু আমাদের রাজনৈতিক প্রোগ্রাম, আমাদের যে এনআরজিএসের যে টাকা, বকেয়া টাকা, মানুষের 100 দিনের বকেয়া যে টাকা কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন দেয়নি, সেইগুলো আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে পেমেন্ট করা হবে, যেটা 26 তারিখ থেকে সেই পেমেন্টের কাজ করা হবে। তার জন্য কিছু আমরা সহায়তা ক্যাম্প করেছিলাম। সেই সহায়তা ক্যাম্পও আমাদের সাংসদ ভিজিট করলেন, কুমিরমোড়া এবং নবাবপুরে দুটি ক্যাম্পও ভিজিট করলেন এবং সুন্দর প্রোগ্রাম হয়েছে আজকে। দেখুন, দুটো অপশান। একটাতে এটা যেটা হলো আজকে একটা ঢালাই রাস্তা, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা ছিল, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তহবিল হইতে এটা আজকে উদ্বোধন হলো। আর দ্বিতীয় হলো 100 দিনের কাজের যে টাকা দীর্ঘদিন 2 বছর ধরে আটকে রেখে দিয়েছে, বলছে নাকি সব চুরি করেছে, মানে পুরো পশ্চিমবাংলা ধরে চুরি হয়েছে। তো যারা ন্যায্য কাজ করেছে, আমরা শুনেছি যে কি যারা গরিব, যারা মজদুর, তাদের ঘাম শুকোবার আগে তাদের পয়সা দিয়ে দেওয়া দরকার। কিন্তু দেখা গেল তার মজুরি আজ 2 বছর আটকে আছে। যদি কোথাও ভুল অন্যায় হয়ে থাকে তার অ্যাকশান হোক,
অসুবিধে কিছু নেই, কিন্তু তার মানে 2 বছর তো টাকা দেয়নি এবং 2 বছর কাজও দেয়নি। যে গরিব মানুষ যারা কাজ করে খেত, 2 পয়সাতে পেত, তাদেরও পেটে মেরেছে। তা সেইটা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের টাকা নিজের প্রকল্প, নিজের পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে এটা প্রদান করছেন। 1 তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তার ক্যাম্পও আমাদের পাশে হয়েছে এবং 1 তারিখে একটা ক্যাম্প হবে বড় করে, যারা টাকা পাবে, প্রাপক তাদের নিয়ে, তাদের সব আত্মীয় নিয়ে সব একটা বড় ক্যাম্প নেওয়া হবে। ধন্যবাদ। সাধারণ মানুষ যারা জব কার্ড হোল্ডার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা জনপ্রতিনিধি আছি বা পলিটিক্যাল পার্সন আছি, আমাদের তরফ থেকেও প্রচণ্ড চাপ ছিল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন 2 বছর লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে মানুষকে। আজ সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তারা সেই তাদের বকেয়া মজুরির টাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে আগামী 2-4 দিনের মধ্যেই দিয়ে দেবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজকে আমাদের শ্রীরামপুরের মাননীয় সংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এলাকা উন্নয়ন তহবিল হইতে চণ্ডীতলা 1 নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে তার উন্নয়ন খাতের যে টাকা বরাদ্দ করেছে, সেই রাস্তাঘাটগুলো শুভ উদ্বোধন করা হলো। সাধারণ মানুষ এই উন্নয়নের নিরিখে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য ওয়েট করছে। একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে যে উন্নয়ন হয়েছে সারা পশ্চিমবঙ্গে, এবং যেটা বিরোধী দলরা চিন্তাভাবনা করেছিল, বা যে এই যে 100 দিনের কাজ বা আবাস যোজনার টাকা কোনোদিন পশ্চিমবঙ্গ পাবে না, এবং সেটা তারা বন্ধই করে রেখেছিল কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। আমাদের এখানে যে বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী, তার প্রচেষ্টার মাধ্যম দিয়ে, বিজেপি এমপিদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে তাই এলাকার মানুষকে তারা টাকা দেয়নি। কিন্তু উনি বহু আন্দোলনের পর, অভিষেক ব্যানার্জির আন্দোলনের পর উনি নিজে স্থির করেছেন, আমি গরিব মানুষের টাকা আমি দিয়ে দেবো, আমার সরকার থেকে আমি দিয়ে দেবো। তাই উনি যত জব কার্ড হোল্ডার আছেন যারা কাজ করেছেন, তিনি 26 তারিখের মধ্যে তাদের টাকাটি দিয়ে দেবেন এবং লাস্ট 1 মার্চের মধ্যে সব টাকা ঢুকে যাবে।